বাংলার এক অজয় পাড়াগাঁ, নাম তার শালবন। গ্রামটা খুব বড় না, কিন্তু তার সৌন্দর্য ছিল অপরিসীম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী কুসুমী, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, যেন গ্রামের ইতিহাসের সাক্ষী। এই গ্রামেই থাকত এক ছেলে, নাম তার অরুণ। অরুণ খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। অরুণ ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল। গ্রামের অন্য ছেলেরা যেখানে খেলাধুলায় মেতে থাকত, সেখানে অরুণ বই নিয়ে বসে থাকত। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে সে গ্রামের জন্য কিছু করবে। একদিন বিকেলে অরুণ বটগাছের নিচে বসে বই পড়ছিল। তখন তার বন্ধু রবি এসে বলল, তুই সারাদিন বই পড়িস, এতে কি হবে? অরুণ হাসল, দেখিস, একদিন এই বই আমাদের জীবন বদলে দেবে। রবি হেসে উড়িয়ে দিল, গ্রামের জীবন কি এত সহজে বদলায়? অরুণ কিছু বলল না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মাস পর এক রাতে ভয়ানক বন্যা হল। অনেক ঘরবাড়ি ভেসে গেল, ফসল নষ্ট হল। অরুণের বাড়িও ক্ষতিগ্রস্ত হল। তার বাবা দুঃখে বললেন, এভাবে চললে আমাদের বাঁচা কঠিন হয়ে যাবে। গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল। কেউ কেউ শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল, কিন্তু অরুণ হাল ছাড়ল না। অরুণ একদিন গ্রামের বটগাছের নিচে সবাইকে ডেকে বলল, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে এই গ্রামকে আবার গড়ে তুলতে পারব। এক বৃদ্ধ বললেন, তুই ছোট ছেলে, এসব বড় কথা বলছিস কেন? অরুণ শান্তভাবে বলল, ছোট হলেও চেষ্টা করতে পারি। সে একটা পরিকল্পনা দিল। নদীর পাশে বাঁধ তৈরি করা, নতুন পদ্ধতিতে চাষ করা, গ্রামের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা। প্রথমে কেউ খুব বিশ্বাস করল না, কিন্তু রবি প্রথমে গিয়ে এলো। আমি তোর সঙ্গে আছি, সে বলল। অরুণ আর রবি কাজ শুরু করল। তারা নিজেরাই মাটি কেটে বাঁধ বানাতে লাগল। ধীরে ধীরে গ্রামের আরও কিছু লোক যোগ দিল। দিনের পর দিন তারা পরিশ্রম করল। অনেক সময় খাবার জুটত না, তবুও তারা থামেনি। একদিন কাজ করতে করতে অরুণ ক্লান্ত হয়ে বসে পড়ল। রবি বলল, হাল ছেড়ে দিবি? অরুণ মাথা নাড়িয়ে বলল, না, আমরা পারব। কয়েক মাসের পরিশ্রমে নদীর পাশে একটা শক্ত বাঁধ তৈরি হল। এবার বন্যা এলেও গ্রাম তেমন ক্ষতি হল না। তারপর অরুণ গ্রামের শিশুদের জন্য একটা ছোট স্কুল শুরু করল, বটগাছের নিচেই। সে নিজেই পড়াত। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল, অরুণের স্বপ্ন সত্যি হচ্ছে। একদিন হঠাৎ অরুণের বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। অরুণ খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল, আমি কি আমার স্বপ্ন ছেড়ে দেব? রবি এসে বলল, তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে সাহায্য করব। গ্রামের মানুষ একসাথে টাকা জোগাড় করল। অরুণের বাবার চিকিৎসা হল। সেই দিন অরুণ বুঝল, একতা থাকলে সব সম্ভব। কয়েক বছর পর শালবন পুরো বদলে গেল। গ্রামে পাকা রাস্তা হল, একটা বড় স্কুল তৈরি হল, চাষাবাদে নতুন প্রযুক্তি এলো। অরুণ এখন গ্রামের নেতা হয়ে উঠেছে, কিন্তু সে কখনো নিজের শিকড় ভুলে যায়নি। একদিন সে আবার সেই বটগাছের নিচে বসেছিল। রবি এসে বলল, দেখ, তোর স্বপ্ন সত্যি হয়েছে। অরুণ হেসে বলল, এটা আমার একার না, আমাদের সবার স্বপ্ন।